ইরানের ড্রোন হামলার পর নিরাপত্তাজনিত কারণে এলএনজি উৎপাদন স্থগিত করেছে কাতার এনার্জি। এতে বৈশ্বিক এলএনজি বাজারে ঘাটতি ও দামের চাপ বেড়েছে। বিশেষ করে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলো বড় ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গতকাল সোমবার ইরানের ২টি ড্রোন ২টি স্থাপনায় আঘাত হানে। মেসাইয়েদ ইন্ডাস্ট্রিয়াল সিটির বিদ্যুৎ কেন্দ্রের পানির ট্যাঙ্ক এবং রাস লাফানে অবস্থিত কাতার এনার্জির জ্বালানি স্থাপনায় হামলা হয়। প্রাণহানি না হলেও ক্ষতিগ্রস্ত স্থাপনায় এলএনজি ও অন্যান্য পণ্যের উৎপাদন আপাতত বন্ধ রেখেছে কাতার এনার্জি। রয়টার্স ও ব্লুমবার্গ বলছে, পরিস্থিতি সামাল দিতে কোম্পানিটি ফোর্স মজোর ঘোষণা করতে বাধ্য হয়েছে, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে চুক্তি অনুযায়ী সরবরাহ ব্যাহত হলেও প্রতিষ্ঠানটি দায় মুক্তি পেতে পারে। এদিকে যুদ্ধ পরিস্থিতিতে বাণিজ্য পথ আরও ঝুঁকিপূর্ণ। প্রতিবেদনে বলা হচ্ছে, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমেছে উল্লেখযোগ্যভাবে এবং বহু জাহাজ দুই প্রান্তে আটকে আছে। এই প্রেক্ষাপটে কাতার, যারা বিশ্ব এলএনজি রপ্তানির প্রায় ১/৫ সরবরাহ করে, উৎপাদন কমালে বাজারে ঘাটতি তৈরি হওয়াটাই স্বাভাবিক। বিশ্লেষকেরা বলছেন, সবচেয়ে বেশি চাপ পড়বে এশিয়ার বাজারে, বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে। বাংলাদেশের প্রেক্ষাপটে আমদানি নির্ভর এলএনজি সরবরাহ বাড়ানো না গেলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সংকট বাড়তে পারে। লোডশেডিং ও রান্নার গ্যাসের চাপ কমার আশঙ্কাও থাকছে। বাজার প্রতিক্রিয়ায় ইউরোপের ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের ভিত্তিমূল্য এবং এশিয়ায় এলএনজির ভিত্তিমূল্য বড় ব্যবধানে বেড়েছে। ইউরোপীয় ইউনিয়নও পরিস্থিতি মূল্যায়নে বৈঠক ডাকার কথা জানিয়েছে। উৎপাদন বন্ধ কতদিন থাকবে, সেটাই এখন বাজারের সবচেয়ে বড় অনিশ্চয়তা। Subscribe now for daily news and updates.